সুধা বলে কাল গজাননের পুজো হবে, আমি পুজোর আয়োজন করব। তেজ বলে কি করে সুধা, আপনি কি করে আয়োজন করবেন, হাতে মাত্র কয়েক ঘন্টা বাকি। সুধা বলে হাতে যেহেতু কয়েক ঘন্টা বাকি, হয়তোবা খুব জাঁকজমক করে করতে পারবো না, তবে ছোট করে হলো কাল গজাননের পুজো হবে, আমি আপনাকে কথা দিচ্ছি, আর আপনিও আমার উপর ভরসা রাখতে পারেন। এরপরেই দেখা যায় ফ্যাক্টরির ভেতরে জমে থাকা জল ছোটকা পাইপ দিয়ে বের করে দেয়, আর সুধা সব মেঝেগুলো মুছে পরিষ্কার করে নেয়। তেজ শুধু বলতে থাকে সুধা আপনি কি করছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই সেখানে অভিজিৎ আর সমুদ্র চলে আসে। অভিজিৎ বলে সুধা তুই যে যে জিনিসগুলো আনতে বলেছিলি আমরা একটা জিনিস কোথাও পাইনি, এই দুর্যোগের রাতে সব দোকানপাট বন্ধ। সুধা বলে তাহলে এখন কি উপায়। এরপরেই সুধা তেজকে বলে আচ্ছা এখানে কোথাও কি মাটি পাওয়া যাবে। তেজ বলে সুধা আপনার মাথা খারাপ হয়ে গেছে। সুধা বলে তাহলে পুরনো কোনো কাপড় পাওয়া যাবে অনেকগুলো। তেজ বলে সুধা এইটা বিস্কুটের বেকারি, এখানে বিস্কুট ছাড়া আপনি কিচ্ছু পাবেন না। তখনই সুধার মাথায় একটা ইউনিক আইডিয়া আসে। সুধা বলে যা হবে বিস্কুট দিয়েই হবে। তেজ বলে মানে বিস্কুট দিয়ে কি হবে। সুধা বলে বিস্কুট দিয়ে যে কি কি হতে পারে সেটা কাল সবাই জানতে পারবে। এরপরে ছোটকা তেজকে বলে তেজ আমার বিশ্বাস সুধা যখন কথা দিয়েছে ও ঠিক পুজোর আয়োজন করবে, এখন তুই চুপ করে থাক, আর আমাদের সবার কাজ হলো সুধাকে সাহায্য করা। এদিকে দেখা যায় সুধা তার কাজে লেগে পড়েছে। তেজ হা হয়ে দাঁড়িয়ে থাকলেও সমুদ্র, ছোটকা, অভিজিৎ সকলেই সুধাকে সাহায্য করছে। শুধু তাই নয়, ওদিকে ঝিনুক তেজের ভাই বোনদের তাদেরকেও এখানে নিয়ে আসছে। তাই বলা যায় ঝিনুক, সমুদ্র, ছোটকা, অভিজিৎ, তেজের ভাই বোন, ডলি, চিরকুট সকলের সাহায্য সহযোগিতায় কাল বেশ ধুমধাম করে আয়োজন করা হবে গজাননের পুজো। আর সেই পুজোতেই ইউনিক আইডিয়ায় সুধা বিস্কুট দিয়ে গজাননের মূর্তি বানাবে, যা দেখে একেবারে সকলে অবাক হয়ে যাবে।